আহা! কি সুন্দর সকাল। আমার মুরগিগুলো কেমন আছে দেখি। 1 2 3 সবাই আছে আলহামদুলিল্লাহ। কি মোটা মোটা মুরগি, আজকে একটা চুরি করতেই হবে। কিন্তু হাসু কুকুরটা আছে। একটা বুদ্ধি বের করতে হবে। আমি হাসু, এই মুরগি বাড়ির পাহারাদার, কেউ ঢুকতে পারবে না। শিয়াল রফিক এখন ছদ্মবেশে গ্রামে ঢুকছে। আরে কে আসছেন বুড়ো দাদা? বসেন বসেন। আমি এখন ছদ্মবেশ পরব, কেউ চিনতেই পারবে না। বাবা, পথ হেঁটে আসলাম, একটু পানি দিবা? এইবার সুযোগ, যাই একটু মুরগি দেখে আসিটা। ররর, কে তুমি? এদিকে কেন আসছো? আমি তো বুড়ো মানুষ বাবা, একটু ছায়ায় বসতে আসছিলাম। তোমার পেছনে ওটা কি? লেজ? লেজ? না না, ওটা আমার লুঙ্গির ঝালর। নেন দাদা, পানি খান। কোথা থেকে আসছেন? কক কক কক। এই বুড়ো লোকটাকে ঠিক চেনা চেনা লাগছে। পেঁপে সবাইকে সন্দেহ করে। দাদা, আপনি চিন্তা করবেন না, দাদা নেন, আম নেন। আমি দূর গ্রাম থেকে এনেছি। মালেক কাকা ঘরে গেলেন, আর শিয়াল রফিক আবার এগোচ্ছে। কক, এটা তো মানুষ না, এটা শিয়াল। কক 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 কক। বাঁচাও, শিয়াল এসেছে। ঘেউ ঘেউ ঘেউ। ধরা পড়ে গেছো শিয়াল। আরে, এটা তো শিয়াল, বুড়ো দাদা না, আমাকে বোকা বানাচ্ছিল। পালাও পালাও। ধর ধর, শিয়াল ধর, হাসু ধর ওকে। হাপ হাপ হাপ। বাঁচলাম, কিন্তু মুরগি পেলাম না। উফ। এই লেজটাই আমার শত্রু। আজকে বাঁচলাম, কিন্তু ওই শিয়াল আবার আসবে, সাবধান থাকতে হবে। আহারে, এত চেষ্টা করলাম, তবুও কিছুই পেলাম না, পেট জ্বলছে। আরেকটা বুদ্ধি বের হয়েছে, এইবার কেউ ঠেকাতে পারবে না। একবার রফিক শিয়াল বাউল সাজবে বলে ঠিক করলো। আমি বাউল গান গাই রে ভাই, ঘুরি গ্রামে গ্রামে। এই লেজটা আমি আগো দেখেছি কোথাও। কক কক কক। আমি জানতাম এটা সেই শিয়াল। আবার এসেছিস, এবার ছাড়বো না। ধর হাসু ধর। থু থু থু। ছি, এটা পুকুর ছিল, জানতাম না। এখন আর কোনো শিয়াল আসতে পারবে না। তালা দিলাম, হাসু পাহারায় আছে। দ্বিতীয়বারও শিয়াল রফিক খালি হাতে ফিরে গেল। তৃতীয়বার চেষ্টা করব।
এবার রাতে যাব, সবাই ঘুমাবে তখন। রাত গভীর হলো। রফিক শিয়াল আবার এলো। হাড্ডি খাও হাসু। ঘুমাও, ঘুমাও। হাসু ঘুমেরই মধ্যে হাড্ডির দিকে চলে গেল। রফিকের বুদ্ধি কাজ করছে। একটু আর, একটু আর, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। কক। আবার এসেছে, এবার শিক্ষা দিতে হবে। কক 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 কক, ডাকাত ডাকাত। উঠুন সবাই। কি হলো, কি হলো? ও আল্লাহ, শিয়াল নাকি? আউচ! নাকে মারলি। আউ 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 আউ। কক 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 কক। শিয়াল, শিয়াল। তিনবার চেষ্টা করলি, তিনবার ফিরে গেলি। আর এসো না শিয়াল মিয়া। 3 বার গেলাম, 3 বারই মার খেলাম। আমি কি কখনো মুরগি পাবো না? সৎপথ। না না, আমি শিয়াল, বুদ্ধি দিয়েই মুরগি আনবো। চতুর্থ বুদ্ধি ভাবছি। শিয়াল মিয়া, চুরি করতে গিয়ে মার খাচ্ছ, কখনো ভাবনি সৎ পথে চেষ্টা করতে? এইবার আমি সরকারি লোক সাজবো, মুরগি পরীক্ষার নোটিশ নিয়ে যাব। হ্যালো, আমি সরকারি মুরগি পরিদর্শক। সব মুরগি পরীক্ষা করতে হবে। মুরগি পরিদর্শক? এই কাগজে কাদার দাগ কেন? আর এটা কি শিয়ালের হাতের লেখা? কক। এই হাতের কালি আর এই কাগজের কালি একই। এটা শিয়াল রফিক। আমি না মানে আসলে আমি। বাই বাই। আবার এসেছিস, এবার পানি দিয়ে বিদায় কর। 4 বার, 4 বার ব্যর্থ হলাম। এবার সত্যিকারের বুদ্ধি চাই। শোনো সবাই, শিয়াল আবার আসবে। এবার আমরা আগে থেকেই ফাঁদ পেতে রাখবো। কক। ফাঁদ 1 কলার খোসা, ফাঁদ 2 দড়ি, ফাঁদ 3 পানির বালতি। সাবাস পেপে, সাবাস সবাই। আমাদের দল একসাথে থাকলে কোনো শিয়াল পারবে না। এবার 5 নম্বর বুদ্ধি। এবার ছাদের ওপর দিয়ে ঢুকবো, নিচে কোনো ফাঁদ থাকলেও আমাকে আটকাতে পারবে না। উফ উফ উফ, পারলাম। এখন ছাদের উপর দিয়ে ঢুকবো, কেউ টের পাবে না। উরে বাবা, এত উঁচু! কিন্তু মুরগির জন্য নামতেই হবে। হিম্মত রফিক, হিম্মত। কি? পানি? উপর থেকে পানি? আইয়ো! আউচ! ছাদটা এত নরম কেন? ধরো ধরো ধরো। কক। ছাদে কিছু একটা উঠেছে। ফুলি। বালতির দড়িতে টান দাও। ছাদ থেকে পড়ে কলার খোসায়। শিয়াল রফিকের আজ ভাগ্য একদম খারাপ। দড়ি? কে দড়ি রেখেছে? উফ! আহা রফিক, 5 বার এলি, 5 বারই মার খেলি। এবার বুঝলি? আমি হার মেনেছি। পেটে ক্ষুধা, হাতে কিছু নেই। সত্যই কি চুরি ছাড়া কিছু নেই আমার? এই শিয়াল আসলে কি সত্যই অনেক ক্ষুধার্ত? মনে হচ্ছে বেচারা অনেক কষ্টে আছে। কক। কাকা, ভুলে যাবেন না, এই শিয়াল 5 বার আমাদের মুরগি চুরি করতে এসেছে। রফিক, তুমি কি সত্যই এত ক্ষুধার্ত? চুরি ছাড়া আর কোনো পথ নেই তোমার? আমার বনে খাবার নেই কাকা, বড় ক্ষুধা লেগেছে, তাই চুরি করতে এসেছিলাম।
আমি ভুল করেছি। প্রথমবার শিয়াল রফিক সত্যি কথা বলল। সবাই চুপ হয়ে গেল। আগে খাও রফিক, পেট ভরলে মানুষ ভালো চিন্তা করতে পারে, শিয়ালও পারে। এত এত সুস্বাদু, কেউ কখনো আমাকে খাবার দেয়নি, কেউ কখনো এত ভালো ছিল না আমার সাথে। কক, ঠিক আছে তুমি এখন খাও, কিন্তু ভাটি করে, আর চুরি করলে আবার ঠোকর দেব। আমি সবার কাছে মাপ চাই, চুরি করা ঠিক হয়নি, আমি অনেক ভুল করেছি। রফিক, তুমি যদি কাজ করতে রাজি থাকো কোদর, আমার খামারে অনেক কাজ আছে, খাবারের বিনিময়ে কাজ করবে। সত্যি? কাজ করব, ঠিকই করব, আমি অনেক পরিশ্রমী, দেখবেন কাকা ছাড়ে, আমি হতাশ করব না। আসছি কাকা, কাজে আসছি, আজ থেকে আমি নতুন রফিক। থুথু রফিক, একটু আস্তে, সব মাটি আমার মুখে আসছে। কক, তুমি মন্দ কাজ করছো না, আমিও একটু সাহায্য করলাম, কিন্তু প্যাবের বন্ধু মনে করো না এখনই। ধন্যবাদ পেপে ভাই, তুমি আসলে অনেক ভালো মোরগ। সেদিন প্রথমবার শিয়াল রফিক বন্ধুদের সাথে একসাথে খেলো। চুরি না করে পাচ করে, কাজ করে, নাক দিয়ে শোকো রফিক, কোনো অচেনা গন্ধ পেলে ঘেউ দেবে। হাসু, হাসু, ওই ঝোপে কেউ আছে, বেজি মনে হচ্ছে, সাবধান। বিপদ, বিপদ! রফিক আর হাসু ধরে ফেলেছে চোরকে। রফিক, তুমি তুমি আজকে আমার মুরগি বাঁচালে। আগে চুরি করতে আসতে, এখন বাঁচাচ্ছ। কক, রফিক, আমি তোমাকে এখন বিশ্বাস করি। তুমি এই খামারের বন্ধু। কক কক, তুমি আজ থেকে আমাদের পরিবারের একজন রফিক ভাই। সেই সন্ধ্যায় সোনাপুর গ্রামে এক অদ্ভুত দৃশ্যপাত। শিয়াল আর মুরগি পাশাপাশি বসে আছে। চুরি করতে এসেছিলাম, বন্ধু পেয়ে গেলাম, পেট ভরার চেয়েও বড় কিছু পেলাম আজকে। আজ থেকে এখানেই থাকবে রফিক, এটাই তোমার বাড়ি। সেই রাতে শিয়াল রফিক প্রথমবার শান্তিতে ঘুমালো, কারণ আজ সে চোর নয়, আরো সে বন্ধু। সুপ্রভাত সোনাপুর, আজ আমি মালেক কাকার খামারে কাজ করব, চুরি নয়, কাজ। পেপে ভাই, এত জোরে আমার কান ঝাঝা করছে, তুমি কি মাইক ছাড়াই এত জোরে পারো? হাসু, কাজের আগে খেলা? ঠিক আছে, ধরো। আল্লাহর কুদরত, শিয়াল আর কুকুর বন্ধু হয়ে গেছে। এই জীবনে সব হয়। কিন্তু সেদিন দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে গেল। ঝড় আসছে সোনাপুরে, ঝড়! বড় ঝড়! সবাই ভেতরে যাও, বাচ্চাগুলোকে বাঁচাও। আমার বাচ্চারা, কেউ বাঁচাও, পুকুরের দিকে যাচ্ছে। পিপ পিপ পিপ, বাঁচাও, বাঁচাও! পেলাম, পেলাম, তিনটাকেই ধরলাম, ছাড়বো না। কিন্তু রফিক শিয়াল থামলো না, বজ্রপাতের মধ্যেও দৌড়ালো। পিপ পিপ পিপ, রফিক কাকা! রফিক কাকা বাঁচিয়েছে আমাদের। কক কক, রফিক, তুমি তুমি আমার বাচ্চাদের বাঁচালে, ধন্যবাদ, ধন্যবাদ। কক, রফিক ভাই, তুমি সত্যিকারের বীর, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, মাফ করো আমাকে। আরে পেপে ভাই, মাফটাফ কিছু নেই, তুমি ঠিকই সন্দেহ করেছিলে, আমি তো সত্যই চোর ছিলাম। ঝড়ের রাতে সেই ছোট্ট ঘরে 5 বন্ধু একসাথে বসে রইল। বাইরে ঝড়, ভেতরে উষ্ণতা। ঝড়ের রাতে গরম খিচুড়ি, আজকে সবাই একসাথে খাবো। রফিক কন, বেশি করে বাড়িয়ে দেব তোমাকে। এরা,
আমার কোলে বসে খাচ্ছে। আমি তো এদের চুরি করতে এসেছিলাম এক সময়। ঝড় শেষ হলো, রংধনু উঠল, সোনাপুর গ্রাম আবার হাসলো। একটু বাম দিকে কাকা, ধরেছি, এখন বাঁধো, আমরা পারবো। হুরো রে, নতুন ঘর তৈরি, আগেরটার চেয়েও ভালো হয়েছে। ওই দেখো, মালেক কাকার খামারে শিয়াল কাজ করছে। আমি কি স্বপ্ন দেখছি? এই হলো রফিক, আমার খামারের নতুন সদস্য, ভালো কাজ করে, ঝড়ে আমার মুরগির বাচ্চা বাঁচিয়েছে। নাও বাবা রফিক, ভালো কাজের পুরস্কার, নারকেল পিঠা খাও। দিন গেল, সপ্তাহ গেল, রফিক শিয়াল প্রতিদিন কাজ করল, ফাথো, মন দিয়ে, ভালোবাসা দিয়ে। আগে মুরগি চুরি করতাম, এখন মাঠের আগাছা তুলি। দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে? এটাই ভালো লাগছে। দেখলে তো রফিক, সৎ পথেই শান্তি। আমি বলেছিলাম না? হ্যাঁ পেঁচা দাদু, তুমি ঠিকই বলেছিলে। আমি তখন বুঝিনি, এখন বুঝেছি। রফিক, তোমার ছেঁড়া জামা দেখে আর পারছি না। এই নাও থামাল, নতুন জামা, তুমি এর যোগ্য। এই কি আমি, রফিক শিয়াল, মুরগি চোর, এখন দেখতে একদম ভদ্র মানুষের মতো। কক, এখন তুমি সম্পূর্ণ। ফুলটা রইল, সোনাপুর খামারের আসল সদস্যরা ফুল পড়ে। এই নাও রফিক কাটতে, তোমার পরিশ্রমের মজুরি, নিজের হাতে উপার্জন করা টাকা। সর্ষে পাকলো, সোনালী মাঠে সবাই একসাথে ফসল তুলল। রফিকের পরিশ্রমে এবার ফলন হয়েছে দ্বিগুণ। নিজের উপার্জন, চুরির টাকা না, কাজের টাকা। এটা অনেক বেশি মিষ্টি লাগছে। রসগোল্লা, নিজের টাকায় কেনা রসগোল্লা, এটা দুনিয়ার সেরা জিনিস। সবাইকে রসগোল্লা। আমার উপার্জনের প্রথম খরচ, আরে আমার বন্ধুদের জন্য। কক, এটা এটা অনেক ভালো রফিক, তুমি ভালো বন্ধু। কক কক। সেই সন্ধ্যাটা ছিল জাদুর মতো। 5 বন্ধু, চাঁদের আলো আর শান্তির নিঃশ্বাস। রফিক, জানো কা, আল্লাহ সবার মধ্যে ভালো কিছু রেখেছেন। কেউ কেউ সেটা আগে খুঁজে পায়, কেউ একটু দেরিতে। আমি দেরিতে পেয়েছি কাকা, কিন্তু পেয়েছি। আর এখন যা পেয়েছি বড় যায়, কোনো চুরিতেও এটা পাওয়া যেত না। সেই রাতে সোনাপুরে সবচেয়ে সুন্দর দৃশ্য, একটা পরিবার। ওই ছোট শিয়ালটাকে দেখো, ওর চোখ দেখে মনে হচ্ছে আমি নিজেকে দেখছি আগের মতো। ভয় পেও না, আমিও একসময় ক্ষুধার্ত ছিলাম, কিন্তু ভালো মানুষ পেয়েছিলাম। আমিও তোমার বন্ধু। আরেকটা খালি পেট, আরেকটা ভালো মন। নিয়ে এসো রফিক, আমাদের খামারে জায়গা আছে। ভালোবাসা ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। মালিক কাকার খামার হয়ে উঠল আরেকটু বড়। সোনাপুর গ্রামে এখন সবচেয়ে মজার খামার করছেন, যেখানে শিয়াল মুরগির পাহারা দেয়। আমি নিজে বানিয়েছি এই সাইনটা। এখন থেকে এটা আমাদের সবাই খামার, বন্ধুদের খামার। সোনাপুর বন্ধু খামার। কি সুন্দর নাম রফিক, এই নামটা থাকবে চিরকাল। এই হলো সোনাপুরের সবচেয়ে অদ্ভুত আর সুন্দর পরিবার। কে বলে শিয়াল আর মুরগি বন্ধু হয় না? ছোট বন্ধুরা, চুরি করলে কি পাওয়া যায়? মার। আর কাজ করলে কি পাওয়া যায়? বন্ধু, ভালোবাসা। আবার আসবে বন্ধুরা। নোর চ্যানেলে থাকো, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।